সম্মানিত সুধী, আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে এজাউল আলম বি কুদুমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আলোকিত ভুবন। আলোকিত মানুষ আমরা বলে থাকি, কিন্তু আলোকিত ভুবন শুধুমাত্র একজনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তিনি কে? রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই আলোকিত ভুবন যিনি উপহার দিয়েছেন, সেই নবী আগমন করে কিভাবে আলোকিত বানালেন পৃথিবীকে। যেমন ধরুন, আমরা একটি বাল্ব লাগাই, এই বাল্ব, প্রত্যেকটি বাল্বের একটা আয়ুষ্কাল আছে না নাই? আমি ভাববো না যে একটা বাল্ব মনে হয় চলতে থাকবে বছরের পর বছর, কিয়ামতের আগ পর্যন্ত, এরকম নয়। এটার যারা ইঞ্জিনিয়ার, তারা যখন একটা বাল্ব তৈরি করেন, একটা ফ্যান তৈরি করেন, একটা এসি, এটার একটা নির্দিষ্ট টাইম আছে যে সর্বোচ্চ এটি এত বছর পর্যন্ত কি চলবে। এরপর যদি বেশি যায়, গুড অ্যান্ড ওয়েলকাম, ভালো, আপনার লাক ব্যবহার করেছে। আর যদি আগে যায়, এটা হতেই পারে, ইলেকট্রনিক বিষয়। তো একটি আলোর গতি আছে, একটি আলোর পরিধিও আছে, কিন্তু আনলিমিটেড পরিধি এবং ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যাকে আল্লাহ তাআলা ওই নূর আলো দিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার গৌরব, শাফাআতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলোটা কেমন ছিল? গতকালও আলোচনায় হয়তো ফাঁকে একটু বলেছিলাম, কিছু বাকিও ছিল। সব আলোচনা, নবীর আলোচনা করে কোনো দিন শেষ করা যায়নি। যে আলোচনাগুলো সাধারণত কম শোনা হয়, সেগুলো বলার জন্যই চেষ্টা করি। শাফাআতের বিষয়গুলো নিয়ে, যেমন আদমের কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, কানবে, এই সেই ইত্যাদি, এগুলো আপনাদের মোটামুটি মুখস্থ আছে। কিন্তু কতগুলো বিষয় আছে যেগুলো ব্যতিক্রম, সেই বিষয়গুলোর অনেক বাকি ছিল। তন্মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই পৃথিবীর সমাজ ব্যবস্থাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। ইয়ামুনের বহু বচন হচ্ছে কি আইয়াম, আর জাহিলিয়াত হচ্ছে কি অন্ধকারচ্ছন্ন। কারণ অবস্থাটা এমন ছিল, ছোট্ট করে যদি আমরা উদাহরণ দিই, যদিও এটি দৃষ্টিকটুর, কুকুরের যেমন বাদ বিচার নাই তাদের জৈনাচার করার ক্ষেত্রে, কে তার সন্তান, কে তার কি, তেমনিভাবে ওই সময়ের নারী এবং পুরুষদের কোনো ব্যভিচারের কোনো কি ছিল না, ভালাই ছিল না। বাবা জড়িয়ে পড়তেন জৈনাচারে মেয়ের সাথে। তারা বলতো, পরপুরুষের কাছে দিব কেন, এটি আমার ঘরে বড় হয়েছে, এটি আমি উপভোগ করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের অসংখ্য অগণিত তাদের অবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পূর্বে রুচির দুর্ভিক্ষ এত বেশি নামলো, এটিও আমার নবীর মুজিজা। অর্থাৎ আমার পয়গম্বর আগমন করবেন, অন্ধকার দূরীভূত করবেন, অবস্থাটা এমন হয়ে গেল, উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন ওই মানুষের অবস্থানগত রুচির দিকটা হয়ে গেল চতুষ্পদ জন্তুর মতন। এরপরে আল্লাহ তাআলা আরও অভিমান করে বলছেন, বালহুম আদাল, বরং পশু নয়, এর চেয়ে যদি আরও নিকৃষ্ট থাকে, এর চেয়েও আরও নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হবে এই শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ। আর ওই নিকৃষ্টের সবচেয়ে বর্বরিচিত যেই সময়টি ছিল, সেটি ছিল আমার পয়গম্বর, আপনার আমার প্রিয় নবী আগমনের পূর্বের মুহূর্তটি। নারীদের অবস্থানটাও সেটি আপনাদের জানা আছে। যখন নারী জন্মগ্রহণ করত, তখন তাদের অবস্থা হতো এমন, মুখমণ্ডল অন্ধকার হয়ে যেত। আল্লাহ তাআলা সেটিও বলছেন, ওয়াইজা বুশশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। ওই বাবার দিকে তাকানো যেত না। কোনোরকম যদি ফুটফুটে সুন্দরী মেয়ে হতো, তাকে রাখতো, একটু অসুন্দর হতো, সাথে সাথেই মায়ের কোল থেকে নিয়ে তাকে জীবন্ত কবর দিত। ওই সুন্দরী মেয়েটিকে কেন রাখত? সেটার কারণ ছিল, বড় হলে সেই মেয়েটিকে সে উপভোগ করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ছিল তাদের রুচির অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন, এই আগমনের অবস্থাটা দেখা গেল, খুব যখন যে জিনিসের আকাশে যত মেঘের আওয়াজ বেশি হয়, অন্ধকার নেমে আসে, এরপরেই বৃষ্টিটা নামে। কথা ঠিক কিনা বলেন? যখন আকাশে বাতাসে
তাদের জাহিলিয়াতের খুব বেশি ছড়াছড়ি দেখা দিল। এমত অবস্থায় রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনে আগমন করছেন, এখনো কি করেন নাই। বাবাজি বন্ধুরা আমার, এমত অবস্থায় রব্বুল আলামিনের কাছে দিন দরখাস্ত করলো। রব্বুল আলামিন যেই নবী আগমন করবেন, যখন এই দিনের আলো আপনি আমাকে দান করেছেন, সেই নবীর কথা আপনি বলছিলেন, কাজেই সেই গৌরববান নবীকে আমার দিনের সময়ের মধ্যে আমি পেতে চাই। মাবুদ গো, ওই দিনের সময়ের ভিতরে রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে আগমনের ব্যবস্থা করে দিয়ে রাত আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আল্লাহ, রাত নামক এই সৃষ্টিকে আপনি যখন সৃষ্টি করেছেন, আপনি মেসেজ দিয়েছেন এমন একজন নবী হবেন, তিনি হবেন হাবিবুল্লাহ, আপনার বন্ধু, আপনি তার সাথে প্রেম করবেন, ভালোবাসা দিবেন। কাজেই সেই নবীকে আপনি আমার সময়ের মধ্যে দিবেন। রব্বুল আলামিন ব্যালেন্স করার জন্য না রাত না দিন এমন একটি সময় দান করলেন দুনিয়ার জমিনে। রব্বুল আলামিন এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ মানব, মহামানব, তার নিজের বন্ধু রহমাতুল লিল আলামিন যখন আগমন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সুফিয়া বলতেছেন, আগমনের কেবলমাত্র সময় হলো, এই সময়ের মধ্যে আসমান থেকে দুজন নারী আসলো, তাদেরকে বিবি আমেনাও চিনেন নাই। আসিয়া তো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি নিসওয়াতি মিনাল হাযীরাতিল কুদুসিয়া। আসিয়া এবং মারিয়াম, একজন হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন হচ্ছে ঈসা নবীর মা মারিয়াম। এই দুইজন আসলেন। আসার সাথে সাথে বিবি আমেনা বলেন, এদেরকে চিনি না, এদের সম্পর্কে পরিচয় নাই। আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমার ঘরটা এত বেশি আলোকিত হয়েছিল, এই আলোটা বাহিরেও ছড়িয়ে পড়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে এসে পোশাক দিলেন। কিসের পোশাক? বলেন তোমার ঘরে সন্তান জন্মগ্রহণ করবে। রব্বুল আলামিন যখন ফেরাউনের ঘরে আসিয়া নির্যাতিত হয়েছিল, এই নির্যাতনের একটা বিশাল ভয়াবহ ইতিহাসের মধ্যে বেদে এবং নেহিয়া নামক কিতাবের মধ্যে আছে। সেই ঘটনা হয়তো আপনারাও জানেন। বিবি আসিয়াকে বিভিন্নভাবে নির্যাতন করা হলো। যত বলল আমাকে রব মানো, আনা রব্বুকুমুল আলা, বিবি আসিয়া বললেন না, আমার একজন রব আছে, তার নাম হচ্ছে আল্লাহ, আমি তোমাকে রব মানতে পারবো না। ফেরাউন হামানকে বলল, নিজের স্ত্রীকেই তো এখন পর্যন্ত সামলাতে পারলাম না, রব মানাতে পারলাম না, মানুষের কাছে আমি রব দাবি করব কেমনে? তখন ওই অসভ্য লম্পট হামান বলল, আপনার স্ত্রী তো অনেক সতী সাধবী, আপনার স্ত্রীকে কোথাও বেড়াতে যাবেন বলে তাকে সাজিয়ে গুছিয়ে আপনি সমস্ত আয়োজন করবেন, আর আমরা আমাদের এই রাজ দরবারের ভিতরে একটা পার্টি করব। ওই পার্টি অনুষ্ঠানের ভিতরে আপনার স্ত্রীকে আমরা আপনাকে রব না মানলে তাকে উলঙ্গ করে ফেলব। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ একজন তাওহীদের মহিলা ছিলেন, একজন আল্লাহ দ্রোহীর ঘরে বসবাস করতেন। হামান যখন এই বুদ্ধি দিল, হামান ছিল তার প্রধান উপদেষ্টা, বুদ্ধি দিলেন, বুদ্ধি মারলেন। বিবি আসিয়া সাধারণ সাদা মনে স্বামীর সাথে বেড়াতে রওনা করলো, কিন্তু এ বিষয় সম্পর্কে তিনি জানতেন না। হাজার হাজার জনগণের সামনে বলল, ওই রাজদরবারে রাজা প্রজা সকলের মিলন মেলা, সেখানে বলল, ও বিবি, তুমি যদি আমাকে রব এই মুহূর্তে না বলো, তোমাকে বস্ত্রহীন করে সবার সামনে লজ্জা দেওয়া হবে, অপমান করা হবে। বিবি আসিয়া ডাক দিয়ে বলেন, স্বামী গো, তুমি আমাকে বস্ত্রহীন করো আর আমাকে হত্যা করো, আমাকে টুকরো টুকরো করে যদি পশু পাখিকেও দিয়ে দাও, কোনো দিন আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে আমি রব হিসাবে মানতে পারবো না। বলতে যা দেরি, নিজ স্ত্রীকে বস্ত্রহীন করার জন্য যখন আদেশ দিয়ে দিল, আদেশ দেওয়ার সাথে সাথে বিবি আসিয়া
বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানিতে বলেন, মানুষ ভেবেছে বিবি আসিয়া বস্ত্রহীন হয়েছে, কিন্তু রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতার মাধ্যমে বিবি আসিয়ার জন্য জান্নাতি পোশাক পাঠিয়ে দিলেন। একদিকে কাপড় খুলছে, আরেক দিকে প্যাকেট করে দেওয়া হলো। ফেরাউন দেখে বলতেছে, এটা কেমন রে? আমি তো কাপড় খোলার আদেশ দিয়ে দিলাম, কাপড় খুলে ফেলে রাখলো, কিন্তু তাকিয়ে দেখতেছি আমার স্ত্রী এমন পোশাক পরিধান করেছে যা আল্লাহ আল আইনান নাস, পৃথিবীর কোনো মানুষ চোখে ওই কাপড় দেখে নাই। আর ওই কাপড় যখন পরিধান করলাম, মিশরের সমস্ত শহরটা আলোকিত হলো, শুক্রানে এমনভাবে ছড়িয়ে পড়লো। এবার হামান বললাম, ও উস্তাদ, একটা বুদ্ধি আছে, আপনার স্ত্রীকে বস্ত্রহীন করায় কাজ হয় না, আপনার স্ত্রীর যৌনাঙ্গ দিয়ে এমনভাবে আঘাত করবেন, লোহা বা যে কোনো বিষয় দিয়ে, যতক্ষণ পর্যন্ত আপনাকে রব না বলবে ততক্ষণ পর্যন্ত আঘাত করতেই থাকবেন। ফেরাউনে তো পাপিষ্ট হয়ে গেল, রব হওয়ার জন্য, রব মানার জন্য যা যা করার তাই শুরু করলো, কারণ ঘরেরটাকে আগে ঠিক করতে হবে। তাফসীরের কিতাবে এসেছে, ফেরাউনের স্ত্রী আসিয়াকে যখন এভাবে নির্যাতন শুরু করলো, আসিয়া দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে যাচ্ছে, রব্বুল আলামিন বিবি আসিয়ার সামনে জিব্রাইলের মাধ্যমে জান্নাতটা তার সামনে ধরে রেখেছে। কষ্ট হোক, ব্লাড যেতে যেতে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। তখনই রব্বুল আলামিন তার জন্য একটা অফার দিয়েছেন, পৃথিবীর মানুষের সামনে তোমাকে অবমাননা করা হয়েছে, লজ্জা দেওয়া হয়েছে, এই জন্য আমি আল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার বন্ধু রহমাত আলীর আলামিনের জন্মের সময় খাদেম হিসাবে জান্নাত থেকে আমি তোমাকে পাঠিয়ে দিব। বাবাজি, বন্ধুরা আমার, ওই যে তাওহীদ তিনি মেনেছেন, নিজের ইজ্জতকে জলাঞ্জলি দিয়ে ফেরাউনের কে রব তিনি মানেন নাই, আর ওই রব না মানার কারণে রব্বুল আলামিন তাকে কবুল করে আমার নবীর খাদেম হিসাবে দুনিয়ার জমিনে জান্নাত থেকে জান্নাতি পোশাক হিসাবে প্রেরণ করে দিলেন। তেমনিভাবে মরিয়মকে কেন পাঠালেন? প্রশ্ন হলো এই, আরও তো জান্নাতি অনেক রমণী, আরও তো অনেক মর্যাদাবান ছিল, কিন্তু কেন ফেরাউনের স্ত্রী আসিয়া এবং মারিয়ামকে আনা হলো? এর কারণ হচ্ছে, মরিয়মের তো কোনো স্বামী ছিল না, স্বামী ছাড়া একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তার নাম ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। মহিলার পেটে যখন এই সন্তানটা আসলো, শুধুমাত্র বিবি আমেনা আমার নবী গর্ভে ছিলেন, তার শারীরিক পরিবর্তন হয় নাই। আর পৃথিবীর সকল নারীদের শারীরিক পরিবর্তন হয় কি হয় না? ওই পরিবর্তন হয়েছিল মারিয়ামেরও। তখন এলাকার নানান নারীরা তাকে বলতো, তোমার স্বামী নেই, অবশ্যই তুমি ব্যভিচার করছো। বলাটা তো যথেষ্ট স্বাভাবিক। বিবি মারিয়াম কত কান্না করেছেন আল্লাহর কাছে, আল্লাহ কি একটা পরীক্ষা আমাকে দিলা, আমার নাই স্বামী, আমাকে বাচ্চা দিয়েছ, আমি বের হতে পারি না, কোথাও যেতে পারি না, আমি কারাগারের মধ্যে আছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, মারিয়াম রে, তোর বের হওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোর রিজিক তোর হুজরার ভিতরে জান্নাত থেকে পাঠিয়ে দিব। যতদিন পর্যন্ত ঈসা রুহুল্লাহ পেটে ছিলেন ততদিন পর্যন্ত কোথাও যাওয়ার প্রয়োজন হয় নাই। রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার সাপ্লাই দিয়েছেন মারিয়ামের জন্য। সন্তান জন্মগ্রহণ করলো, সন্তানটা একটু যখন বুঝ হয়ে গেল, ওই সন্তানটাকে মানুষ ডাক দেয়া বলছে, তুমি তো সাধারণ সন্তান নয়, তুমি হচ্ছ জারজ সন্তান। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বাচ্চাটা হাউমাউ করে মার কাছে এসে কান্না করে, মা আমার বাবা কই? আমাকে মানুষ পচা কথা বলে, বলতেছে এটার জবাব আমি জানি না, এটার জবাব আল্লাহ তোমাকে দিবে। আমাকে কেউ বলে আমি নাকি আল্লাহর ছেলে ঈসা ইবনুল্লাহ, আর তোমাকে বলে তুমি নাকি আল্লাহর স্ত্রী। আমি বড় বিপদে আছি গো মা, কেন তুমি আমাকে জন্ম দিয়েছো? সন্তানের এতগুলো কথা মাও সহ্য করতে পারছেন না। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া জবাব দিয়েছেন, ও মারিয়াম,
তুমি যে এতগুলো কষ্ট সহ্য করছো, রব্বুল আলামিন তোমাকে এই কষ্ট দূর করার জন্য আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করবে, জান্নাত থেকে মরিয়মকে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতের জন্য পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য আসিয়াতু ওয়া মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি নিসওয়াতি মিনাল হাযীরাতিল কুদুসিয়া ওয়া আখাযাহাল মাখাদ ফাওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বাদরিল মুনিরে নূরাইয়া তালাউসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া এবং মারিয়াম চলে আসলো, জান্নাতি পোশাক। বিবি আমেনা বলেন আল্লাহি বিল্লাহে, আল্লাহর কসম করে বলছি ও দুনিয়ার মানুষ, আরব দেশে কাপড় অত উন্নত ছিল না। এমন কাপড় ছিল গরম কাপড়, ফিনিশিং ভালো ছিল না। আর কি একটা কাপড় আমার সন্তানের জন্য এনেছে, এই সন্তানের কাপড়টা এমন তুলতুলে নরম আর এত সুগন্ধি, এই সুগন্ধের গ্রানে গোটা আরব জাহানের ভিতরে সুগন্ধি ছড়িয়ে পড়েছিল। ওই মুহাম্মদ জন্মগ্রহণ করলেন, অন্ধকার কেমনে দূর হয়ে গেল। নবী আসলেন, সাধারণ সন্তানগুলো দুনিয়ার জমিনে মাথা আগে আসে, পা পরে আসে। সন্তানগুলো উপরের দিকে, তাদের বুকগুলো আকাশের দিকে থাকে। আর এই সন্তানটা আগমন করেছেন, সুফিয়া বলতেছেন নবীর ফুফু, আল্লাহি বিরব্বিল কাবা, ওই বাইতুল্লাহর রবের কসম করে বলছি, এই সন্তানটা যখন জন্মগ্রহণ করেছে কেমন যেন তার দুটি হাত জমিনের ভিতরে বিছিয়ে রেখেছে। তার মানে যেই রব তাকে এত নাজ নেয়ামত দিয়েছে, জান্নাতি দুটি রমণীকে পাঠিয়ে জান্নাতি পোশাক তাকে দিয়ে পাঠিয়ে দিল, এর কৃতজ্ঞতা স্বরূপ জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে পরই রবের কদমের ভিতরে সেজদা করা শুরু করে দিয়েছে। আসলো কেবলমাত্র বিবি আমেনা বলেন, কোথায় সেই পারস্য, এত দূর কোনোদিন আমি চিনিও না। আমার কাছে মনে হলো একজন মানুষ সামনে, চোখের সামনে ধরে রাখলে যেমন মনে হয় হাজার হাজার মাইল দূরের পারস্যের 1000 বছর পর্যন্ত তারা অগ্নিশিখা দাউ দাউ করে জ্বালিয়েছিল। এর পেছনে কত কোটি কোটি বিলিয়ন ডলার খরচ হয়েছে একমাত্র তারাই ভালো জানে। আমি দেখতে পেলাম সেখানকার সেই অগ্নিশিখাটা সাথে সাথে বন্ধ হয়ে গেছে। আর ওই মোহাম্মদ আগমনের সাথে সাথে ওই পারস্য পর্যন্ত মোহাম্মদের চেহারা থেকে একটা নূরের ঝলক বের হয়েছে। ওই ঝলকের আলোকে গোটা পৃথিবী আলোকিত ভুবনে পরিণত হয়ে গেছে। বাবা জীবনদানা আমার, সামাইলি তিরমিজির মধ্যে বর্ণনা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গভীর রাতে তাহাজ্জুদের সময় উঠতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময় আমাদের তোল সংগ্রহ করা বড় কঠিন ছিল। জাইতুন থেকে আমরা তোল সংগ্রহ করতাম। এখন যেমন খনিজ পদার্থ, তখন সেই খনিজ পদার্থ ছিল না, বহু কঠিন জীবন তখন ছিল। আমাদের পর্যাপ্ত পরিমাণ তৈলের ব্যবস্থা ছিল না বিবিদের ঘরে। রহমাতাল লিল আলামিন যখনই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উজু করতেন, উজু করার সাথে সাথে নবী পাকের কপাল থেকে এমন একটা টর্চ লাইটের মতন আলো বের হতো। ওই আলোর মাধ্যমে আমরা আমাদের হাজতও পূরণ করতাম, নামাজও পড়তাম, অন্ধকার পরিপূর্ণ দূর হয়ে যেত। বিবিরা বলেন, রহমাতুল আলামিন কখন আসবেন? আর আসলে আমাদের লাভ, আসলে আমরা আমাদের কাজগুলো করতে পারি। নবী পাকের চেহারা থেকে এমন একটা আলো বের হতো, ওই আলোর মাধ্যমে আমাদের কাজগুলো শেষ হয়ে যেত। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমি বিভিন্ন সময় নানা ভাইয়ের কাছে আসতাম। আমার নানা ভাই আমার সাথে যখন রসিকতা করতেন আর তিনি মুস্কি হাসতেন, ওই হাসার মাধ্যমে একটু দাঁত বের হয়ে যেত। ওই দাঁত থেকে মনে হয় যেন কে যেন টর্চ লাইট ধরে রেখেছে। বাবা জীবনদানা আমার, এজন্য বুখারী শরীফের আরেকটি ব্যাখ্যা গ্রন্থ রয়েছে এরশাদুল বারী। ওই এরশাদুল বারী কিতাবের মধ্যে
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের গৌরব করে বলতেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, লানা শামসি ওয়ালিল আফাকি শামস, আমার একটা সূর্য আছে আর আসমানেরও একটা সূর্য আছে। শামসি তাতলাউ বাদাল ইশায়ে ওয়া শামসুন নাস তাতলাউ বাদাল ফজর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। মানুষের সূর্যটা পূর্বাকাশে উদিত হয় ভোরবেলায়, আর আমার সূর্যটা এশার নামাজের পর প্রতিদিন আমার ঘরে উদিত হয়ে থাকে। শামসি খায়রুম মিন শামসিন নাস, মানুষের সূর্যের চেয়ে আমার সূর্যটা বড় দামি, কারণ এই সূর্য তো সাধারণ সূর্য নয়। কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ বলেন, আমি আমার পক্ষ থেকে দুনিয়ার মানুষের কাছে একটা নূর পাঠিয়েছি, আর ওই নূরের আলোটা ভালোভাবে ঝিলিক দেওয়ার জন্য, ওই ভালোভাবে প্রত্যেকটা মানুষের অন্তরে পৌঁছানোর জন্য, নূরের আলোটা সঠিকভাবে পৌঁছানোর জন্য আমি আল্লাহ আমার কোরআনও নাজিল করেছি। প্রথম নূর হচ্ছে নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আগমন করবেন, এই নূরের ঝলক শুরু হয়েছে বাবা আদমের কপাল হতে হতে আস্তে 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 ইসমাইল জবিউল্লাহ, আস্তে আস্তে আব্দুল মুত্তালিব দাদাও এই আলোটা পেয়েছেন। বৃষ্টি হতো না, মুতিয়মুত তুয়ুর বলা হতো। আব্দুল মুত্তালিব যেখান দিয়ে যেতেন আকাশের পাখিগুলো তার উপরে এভাবে তারা উড়াল দিতে থাকতো, কারণ হচ্ছে আব্দুল মুত্তালিব বনের পাখিগুলোকে তিনি খাবার দিতেন। আর যখন দুর্ভিক্ষ নেমে আসতো আরব জাহানের মধ্যে, পয়গম্বরের দাদার কাছে আসতেন, তিনি বাইতুল্লাহর সামনে দোয়া করতেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা রাহমা, ও মাবুদ, ও বাইতুল্লাহর মালিক, তুমি যদি বাইতুল্লাহর মালিক সত্যি হয়ে থাকো, তোমার বান্দারা কষ্ট পাচ্ছে, তোমার বাইতুল্লাহর উসিলায় তুমি রহমত নাজিল করো। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলিবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল মুত্তালিব দোয়া করতে যা দেরি হতো, ওই মজলিসে আসমান থেকে রব্বুল আলামিন অনবরত রহমতের বৃষ্টি নাজিল করতেন। বাবা জীবনধরা আমার নবী রহমতের মালিক, রহমতের দরিয়া দুনিয়ার জমিনে আসলেন। গতকাল বাংলা ভিশনে একজন প্রশ্ন করেছেন, তিনি বলতেছেন আল্লাহকে রব্বুল আলামিন বলা হয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমতুল আলামিন বলা হয়, তাহলে আল্লাহ যে রব আর নবী যে রহমত, তাহলে সব রহমত যদি নবীকে দিয়ে দেয় তাহলে আল্লাহর রহমত থাকলো কই? বুঝেন নাই? বনি ইসরাইল মার্কা প্রশ্ন, যে আল্লাহ তো রব্বুল আলামিন, এখন নবী যদি খালি রহমতুল্লাহ আলামিন হয় তাহলে আল্লাহর রহমত গেল কই? আল্লাহর কাছে রহমত নাই কিছু? এখানে তো বলা হয় আর রহমান আর রহিম, আল্লাহ দয়ালু মেহেরবান, তাই তো সব তো দিয়ে দিয়েছেন আপনারা কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কারণ ওরা বুঝছে যে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালন করি, হৃদয়ে লালন করি। বাংলা ভিশনের প্রডিউসার বলতেছেন প্রোগ্রামের শেষে, বলতেছে হুজুর আপনারা হৃদয়ে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন আপনি, এজন্য আপনাকে আজকে আমরা দাওয়াত দিয়েছি। কারণ অনেকে আছে পরিবেশ বুঝে ওয়াজ করে সুবিধা হাসিলের জন্য, আর আপনাদের আলোচনাগুলো আমরা ইউটিউবে শুনি, এজন্য উনি আমাকে সরাসরি ফোন দিয়ে গতকাল কন্ট্যাক্ট করে ওই আলোচনাটি করলেন। আমি ওনাকে, কারণ টিভির লাইভে বেশি জবাব দেওয়া যায় না, সংক্ষেপে বললাম যে আল্লাহ রব্বুল আলামিন, আলমের বহু বচন হচ্ছে আলামিন, বহু জগতের রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা। আল্লাহর যতগুলো জগৎ রয়েছে, যতগুলো জগতে আল্লাহ বিচরণ করার আল্লাহর শক্তি রয়েছে, তত সৃষ্টির প্রতি আল্লাহর যেমন দয়া মায়া আছে, এই সৃষ্টিকুলের সকল সৃষ্টির প্রতি আমার নবীকেও ততটুকু রহমত দয়া মায়া আল্লাহ তাআলা দান করেছেন। এটি হচ্ছে সহজ ব্যাখ্যা। আল্লাহর দয়া মায়া তো সেটা আছেই, আল্লাহর দয়ার সাথে পৃথিবীর কারো কি তুলনা করার সুযোগ আছে? কিন্তু একজনকে আল্লাহ নিজেই দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ নিজেই বলছেন, আমার যতগুলো জগৎ রয়েছে, বহু জগতের মালিক, ওই জগতের প্রতিটি সৃষ্টির প্রতি আমি রব্বুল আলামিন আপনাকেও মায়া লাগিয়ে দিয়েছি। কেমন রহমতের নবী! নবীর কাছে আরেকদিন মনে হয় আপনাদেরকে বলছিলাম কিনা জানি না, ছোট্টবেলা থেকেই নবী এই রহমত, মায়া, ভালোবাসাটা একটু ব্যতিক্রম ছিল। খেলতে যেতেন, নবী কি করতেন, বন্ধুরা সবাই খেলতো, প্রত্যেকের জামা কাপড় আসবাবপত্রগুলো নবীজি জমা রাখতেন আর তাদেরকে বলতেন তোমরা খেলো। নবীকে বলতেন, মোহাম্মদ তুমি কি খেলবে না? তিনি বলছেন, যদি আমি খেলি তোমাদের আসবাবপত্রগুলো কে রাখবে? তাই তো আমি তোমাদের এসবগুলো আঞ্জাম দিচ্ছি। তার মানে কি, বন্ধুদেরকে আগলিয়ে রাখতেন ছোট্টবেলা থেকে, যে তারা খেলুক, তাদের আমি খাদেম হিসাবে আমি কাজ করছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বাবারে, সবাই আমরা নেতা হতে চাই, কেউ কর্মী হতে চাই না। কেউ কারো খেদমত একটু, এই যে ইকরামুল মুসলিমিন, একজন আরেকজনের যে ইকরাম করা, তাবলিগ জামাতের ভাইদেরকে আমি অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। কি জন্য? তারা তেমন ইকরামুল মুসলিমিন, জুতা ঠিক করে দেয় ভাইকে, যেই মসজিদে থাকে আরেক পাঁচজনরে খাওয়ায়, বসতে চায় না, পিঠ হাতায়, ধমক দেয়, ওই মিয়া আপনি আমার পিঠে হাত দিচ্ছেন কেন? কয় একটু দিছি ভাই, ভুলে গেছে, আর আপনার জীবনে আপনার পিঠে হাত দিব না। এই যে ইকরামুল, খেতে বসলে নিজে আগে খায় না, মানুষকে ঘনহারে দোষ বললেন না। যে কোনো মানুষেরই কিছু না কিছু গুণ আছে না নাই? আমি কিন্তু তর্ক করছি না, আমার কাছে এই স্লাইস মানুষকে বাদ দেওয়া আমার যথেষ্ট অপছন্দ। সবাই আমাদের ভাই, ত্রুটি বিচ্ছুতি যতটুকু আছে ততটুকু আমরা বাদ দিয়ে বাকিটা একটু আগলিয়ে বকে নেই, কথা ঠিক কিনা বলেন? তাবলিগ জামাতের এটুচিটা আমার খুব পছন্দ হয়, নিজের টাকা দিয়ে আরেকজনকে খাওয়ায়, কথা ঠিক কিনা বলেন? এবং মানুষকে একরাম করে, কি যে সম্মান করে আপনি ভাবতেই পারবেন না। মাঝে মাঝে ওদের আলোচনায় বসবেন, আপনারা বসেন না, আপনারা ভাবলেন যে ওখানে গেলে মানে ইমান শেষ হয়ে যায়। ওরে বাবা, ইমান কি এত সস্তা জিনিস? ইমান নিছেন যাওয়া কঠিন, চাকরি দেওয়া সহজ, যাইলে খবর আছে, কথা ঠিক কিনা বলেন? সহজে চাকরি যায় না, বহুত কঠিন চাকরি যাওয়া। এই জন্য ইমান একবার এনেছেন, মুহূর্তের ভিতরে ইমান আপনার শেষ হবে না। মাঝে মাঝে বসবেন, উল্টাপাল্টা মানুষের মজলিসেও বসবেন, নাইলে আপনি সমালোচনা করবেন কেমনি? একজনে তো আপনার বুঝতে হবে। এক লোক বলতেছে মিষ্টি খুব মিষ্টি, কয় কেমনে জানছো? কয় জানছি, আমার দাদায় বাবার কাছে বলছে। কয় তোমার দাদায় বাবাই কি মিষ্টি খাইছে? কয় না, আমার দাদায় বাবার কাছে বর্ণনা করেছে। তাহলে তোমার দাদাই কি খাইছে? কয় না না না, আমার দাদা ইন্ডিয়া গেছে। ইন্ডিয়া যখন রাস্তা দিয়ে যায়, মিষ্টির দোকানের সামনে দিয়ে ৩-৪ জন ব্যক্তি মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছে, আর তারা বলছিল মিষ্টি খুব স্বাদরে, খুব মিষ্টি, খুব মজা। তো এই দাদাই শুনে আসছে ইন্ডিয়া থেকে, দাদাই আব্বার কাছে বলছে আমি তোদের কাছে বলছি। আসলে তার সিলসিলার কেউ মিষ্টি খায় নাই, মানুষের কাছে শুনছে। এই জন্য আমরা এরকম হুজুগে বাঙালি আসি না নাই, না জেনে না শুনে মানুষের বদনাম বলি। এই জন্য সব মানুষের সাথে উঠা বসা করবেন। আপনার যদি খারাপ লাগে বাদ দেন, কোনো আপত্তি নেই, কিন্তু নিজের চোখে না দেখে কাউকে দুশ্চর্চা করা এটি আমাদের ঠিক নয়। এটি আল্লাহ রাসূল কখনো কি করতেন না। নবীজি ইহুদিদের সাথে বসতেন, মিশতেন এবং তাদের সাথে ব্যবসাও করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন দুইজনের সাথে ব্যবসা করেছেন। রহিকুল মাকতুম কিতাব পড়েন, দুই একটা নবীর সিরাত গ্রন্থ পড়েন, দেখবেন নবীজি বহু ইহুদির সাথে ব্যবসা করেছেন। এক ইহুদির সাথে ব্যবসা করেছে, সে ছিল ইহুদিদের পাদ্রী ছিল, খ্রিস্টানদের পাদ্রী থাকে, ইহুদিদের এরকম ধর্মযাজক বলা হয়। ইহুদিদের যে আমরা যেমন খতিব, ইমাম, তাদেরও ধর্মযাজক, পাদ্রী এরকম আছে না নাই? ওই পাদ্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেদে সেদে এসে বলতেছেন, মোহাম্মদ তোমার সাথে আমি ব্যবসা করতে চাই। নবীর আদব বুঝবেন। এই ওয়াজ শুধুমাত্র এই কানসুক করার নাম ওয়াজ না, আমল করার নাম হচ্ছে এই ওয়াজের তাসির, কথা ঠিক কিনা বলেন? বাবা জীবনদানা আমার, পয়গাম্বরের কাছে কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো অমুসলিম যে কোনো বিষয়ে প্রস্তাব দিলে নবী মুখের উপর আমাদের মতো নিষেধ করতেন না। তিনি বলতেন আমি তো ব্যবসা করি না, না তুমি ব্যবসা করো আর না করো, তোমার সাথে আমি কিছু ব্যবসার পলিসি তোমাকে বলতে চাই। নবীজি বললেন কি পলিসি? যে টাকা দিব আমি। ইহুদি বলতেছে কি টাকা দিব কি আমি, তোমার নাম ভাঙিয়ে আমি কিছু ব্যবসা করতে চাই। কারণ এই আরবের ভিতরে তুমি হচ্ছে আল আমিন, তোমার নাম বললে কেউ আর দ্বিতীয়বার প্রশ্ন করে না। আপনারা রাগ করছেন নাকি?
কই সুবহানাল্লাহ তো ভালো করে বলেন না। মানে তোমার নাম বললে কেউ আর কোনো কি নাই, দ্বিমত নাই। এজন্য দেখবেন কিছু ব্র্যান্ড আছে, যেমন ধরেন ইবনে সিনা যদি একটা হাসপাতাল কেউ করে বা একটা ডায়াগনস্টিক সেন্টার, ইবনে সিনাটা আপনার একটা মরুভূমির ভিতরে গিয়ে দিবেন, সেখানেও রুগী যায়, কথা ঠিক কিনা বলেন? এটা ব্র্যান্ড হয়ে গেছে। ইসলামী ব্যাংক হাসপাতাল যেখানে দেন মানুষ কি সেখানে যায়। ইসলামী ব্যাংক একটা এজেন্ট খুলেন, আপনার দরকার নেই এজেন্ট, আপনার শাখারও দরকার নেই, এজেন্ট একটা বুথ খুলেন, মানুষের সেখানে বিশ্বাস আছে না নাই? মানে বিষয়টা অন্যভাবে নিবেন না, কারণ কিছু ব্র্যান্ড আছে মানুষ বুঝে যে এটাতে কি সঠিক জিনিস আমরা কি পাবো। ওই ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেভাবে চুক্তি করলেন, নবীজি তাকে মুখের উপর নিষেধ করতে নিজে একটু ইতস্ত বোধ করলেন। কিছুদিন সে ব্যবসা করলো, নবীজির নাম ভাঙিয়ে বলছে, আপনাকে যে প্রফিটটা দিবা আপনি আপনার দিনের কাজ চালাবেন, আমার কোনো আপত্তি নাই। নবীজি ভাবলো ঠিক আছে, যেহেতু আমার যুদ্ধ করতে হয়, আমার সরঞ্জামাদি প্রয়োজন আছে, ওর সাথে আমি ব্যবসা করি। ওর উদ্দেশ্য যা ছিল উল্টাপাল্টা। নবীজি কিন্তু অতটুকু গভীরে যেতেন না, আল্লাহ যখন জানাইতেন তখন জানতেন। এর আগ পর্যন্ত নবী খুব সাদা মনের মানুষ ছিলেন। তো ওই প্রফিটের যেই সময় আসলো, সেই নবীজির কাছে এসে মানে 6 সাইড 2 4 না বলে 2 5 বলা শুরু করছে। নবীজি তাও মেনে নিলেন। প্রফিট ভাগ করার সময় বলে আমার খুব লস হয়েছে, এই হয়েছে, নবী তাও মেনে নিলেন। আবার কয়দিন পরে এসে বলতেছে, মোহাম্মদ তোমার সাথে আর ব্যবসা করবো না, টাকা ফেরত দাও। তো নবীজি বলছেন ঠিক আছে, টাকা ফেরত দিব, অমুক দিন আইসো। ইনস্ট্যান্ট বললে তো দেওয়া যায় না। এর একদিন আগে এসেই বলতেছে, মোহাম্মদ আমার টাকা না ফেরত দেওয়ার কথা ছিল, দেও না কেন? তুমিই তো ডেকে দেওয়ার উচিত ছিল। দেখেন কিভাবে নবীকে ইনসাল্ট করতেছে, অত্যাচার করতেছে। নবীজি সব সহ্য করলেন। ওদিন এসে সে বলতেছে, মোহাম্মদ আমার টাকা ফেরত দিয়ে দাও। আমার নবী অবাক হয়ে গেল, তোমার সাথে তো আজকের ডেট নেই, আগামীকাল। বলতেছে না আজকে তুমি ভুলে গেছো, তুমি বলে আলামিন, তাহলে কথায় কাজে মিল নাই কেন? এটি বলে এই নবী পাকের শরীর মুবারকের উপর একটা চাদর ছিল কালো রঙের, ওই চাদরটা এমন জোরে টান দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিলেন। ওমর বলতেছেন, নবীর চাদরটা যখন টান দিছে মনে হয় যেন আমার কলিজার ভিতরে একটা ছিদ্র করে ফেলছে। আমি ওমর সহ্য করতে পারি না, আমাকে শেষ করুক তাতে কিছু নাই। আমার পয়গম্বরের গায়ে হাত দিবে, আমি ওমর দাঁড়িয়ে থাকবো, এটা আমি কোনোদিন সহ্য করতে পারি না। আমি তাকিয়ে দেখলাম রহমাতুল লিল আলামিনের ঘাড় মোবারক লাল হয়ে গেছে, মনে হয় যেন রক্ত এখনই বের হয়ে যাবে। আমি সাথে সাথে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদম মোবারকে উৎসর্গিত হোক, আপনি একটু আদেশ দেন, আমি ইহুদির বাচ্চাকে এখনই শেষ করে দিই। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওমর তুমি এমন রাগ করে ইহুদির সাথে কথা বলেছ, এজন্য তোমার 200 দিরহাম জরিমানা করা হলো। আর তার সাথে আমার 200 দিরহামের যেই ব্যবসায়িক হিসাব ছিল, সর্বমোট 400 দিরহাম দিয়ে ইহুদিকে তুমি বিদায় করে দাও। ইহুদি তাকিয়ে থাকলেন, এটা কেমন মানুষ, এটা তো আসলে মানুষ না, এটা অন্য কিছু। আমি যা শুনেছি তাই তো মনে হয় বাস্তব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর দিকে আর তাকালেন না, মাথা অবনত করে তিনি 400 দিরহাম সংগ্রহ করে ইহুদিকে বললেন, ইন্তাজির সা, কিছু সময় তুমি অপেক্ষা করো, আমি প্রস্তুত করছি। এনে বললেন, যাও, রহমাতুল লিল আলামিন আমাকে 200 দিরহাম জরিমানার জন্য বলছে, আমি দিয়ে দিচ্ছি। তবে নবী যদি না বলতো তাহলে আজকে তোমার কি হতো সেটা আল্লাহই ভালো জানেন। যাও, তোমাকে আমি বিদায় করে দিচ্ছি, চলে যাও সহি সালামতে, আমার সামনে কোনোদিন আর তুমি সামনে আসবে না। এভাবে যখন কথা বলা শুরু করলো, ইহুদি বলল, আমি টাকা চাই না, আমি অর্থ চাই না, আমি তাওরাত কিতাব পড়েছি, আখির জামানার পয়গম্বর যিনি হবেন তার এমন 10টা গুণ থাকবে, পৃথিবীর কারো ওই 2টা গুণ থাকবে না। তন্মধ্যে চুপে চুপে এসে আমি 9টা পরীক্ষা করেছি, 9টা পরীক্ষায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়লাভ করেছেন। সর্বশেষ এমন একটা পরীক্ষা ছিল, সেটি আমি উত্তক্ত করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এজন্য তিলে তিলে আমি তাকে কষ্ট দিয়েছি, এজন্য তাওরাত কিতাবে পেয়েছি যিনি হবেন আখির জামানার পয়গম্বর, তাকে যতই নির্যাতন করা হয়, তার বিরুদ্ধে বলা হয়, তাকে যতই বিরক্তির কারণ
বিভিন্নভাবে করা হয়, তিনি রাগ করবেন না, তিনি কারো ক্ষতি করবেন না। আমি তাই বাস্তবে পেয়ে গেলাম, সত্যি তিনি শুধুমাত্র মুহাম্মদ আল আমিন নয়, বরং তিনি আখির জামানার নবী, আল্লাহর পক্ষ থেকে দেওয়া নবুয়ত এবং রিসালাতের দায়িত্বশীল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ওই ইহুদি বলল, ও মুহাম্মদ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। দীর্ঘ 3টা বছর তোমার পেছনে পেছনে আমি ছুটেছি, ইহুদি ধর্মে থাকবো না, তোমার ধর্মে থাকবো। তুমি দাওয়াত দিয়েছ, নানানভাবে তোমাকে নির্যাতন করেছি। আজকে আমি যা পেলাম সত্যিই পেয়ে গেলাম, তোমার সেই পৃথিবীতে আলোকিত মানুষ আর কেহ নয়, কাজে আমাকে পরিয়ে দাও। হাতে হাত রেখে সে বলল, ও মুহাম্মদ, আমাকে পরিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে